চাইলেই যদি সব পাওয়া যেত, এই পৃথিবীতে কেউ তো দুঃখ চায় না। দুঃখ আসে কি বল? আসলে এই দুনিয়াতে আমরা আসছি সবই কর্মফল। কর্মফল যদি ভালো হয় আপনার, সবই ভালো। কর্মফল খারাপ হলে আমরা সবই খারাপ। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা কই কি, বেড়া তুই চা, আল্লাহর কাছে চা, বান্দার কাছে চা। আসলে এই দুনিয়াতে আপনারা কতটুকু জানেন জানি না, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, সব কিছু দিয়ে পাঠাইছে। এই কাজ করলে তুমি অতটুকু হবে, ওই কাজ করলে অতটুকু হবে। ভালো কাজ করলে ভালো গুণ পাবে, খারাপ কাজ করলে খারাপ গুণ পাবে। এগুলো হিসাব নিকাশ হবে হাশরের মাঠে। সেই জন্যই জাহান্নাম এবং বেহেশত তৈরি করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন। হাশরের মাঠে সেটা বিচার করবেন। আর এই দুনিয়াতে যাহা পাবেন সব আপনার কর্মফল। এই দুনিয়াতে আল্লাহ কখনো বিচার করবেন না, স্পষ্টই বলে দিয়েছে আমি হাশরের মাঠে বিচার করব। এই দুনিয়াতে আল্লাহ বিচার করবেন না কাউকে। এই দুনিয়াতে প্রত্যেকটা কোরআনে বলেন, হাদিসে বলেন, উল্লেখ করা আছে তুমি যেমন কর্ম তেমন ফল। কর্ম ভালো করবে, ফল ভালো পাবে। কর্ম খারাপ করবে, কর্ম খারাপ পাবে। অহেতুকভাবে কাউকে দোষারোপ করা, আল্লাহকে দোষারোপ করা খুব গুনার কাজ। এটা নিজের সব কিছু আগে ভাবুন, বুঝুন, চিন্তা করুন, তারপরে চলুন। প্রত্যেকটা কাজের ব্যাপার আমরা চিন্তা করতে হবে, এটা কি আমাদের কোরআনে আল্লাহ বলেছে কি না। আল্লাহ যে বলে তাকে আমি করব, আল্লাহ যে না বলে আমি করব না। আল্লাহর বলার বাইরে আমরা যেটা করি এগুলো শয়তানি করা। সেই জন্য আমাদের অশান্তি সৃষ্টি আসে, দুঃখ দুর্দশা আসে। আমরা ঠিকমতো আল্লাহকে ডাকি না, নিয়ম মাফিক চলতে পারি না। আল্লাহ প্রত্যেকটা জায়গায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। প্রত্যেকটা জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলে দিয়েছে কিভাবে ভাত খাবেন, কিভাবে কর্ম করবেন, কোন কর্মে কোন ফল আছে। হ্যাঁ, টয়লেট করবেন কীভাবে, উজু করবেন কীভাবে, মাসেল করবেন কীভাবে, সমস্ত কিছু আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো সেই শিক্ষা অনুযায়ী আমরা চলি না, সেই জন্য আমাদের দুঃখ দুর্দশা কষ্ট আমরা পড়েই আছি। কিন্তু আমরা বলি কি চাই, আল্লাহর কাছে চাই। আগে চাওয়ার আগে বুঝতে হবে আমার কর্মটা কেমন ছিল। দুঃখ পৃথিবীতে কে চাই? দুঃখ তো মানুষের প্রত্যেকটা প্রায় মানুষের পড়ে দুঃখ আমাদের থাকবে। এটা আমাদের সৃষ্টির প্রথম থেকে আসছে। দুঃখ দুর্দশা আমাদের আসবে, সেগুলোকে টেগেল দিয়ে উঠায় আল্লাহকে খুশি করার নামই ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম করা। আল্লাহর সাথে যারা প্রেম করতে পারছেন, যারা পারছি, তারাই হাশরের মাঠে সুবিচার পাবে। নতুবা হাশরের মাঠে সবাই শাস্তি ভোগ করতে হবে একমাত্র আমাদের কর্মের জন্য। আল্লাহ হাশরের মাঠে বিচার রাখতেন না, রাখেছে আল্লাহ জানতেন আল্লাহর আদম, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির বান্দায় সঠিকভাবে আল্লাহর কথা শুনবে না, সেই জন্য তার বিচারের ব্যবস্থা করে রেখেছেন আগের থেকে। এটা কোরআনে উল্লেখও আছে যে আমি হাশরের মাঠে আমি বিচার করব কে কী করেছে। আপনি যখন কতগুলো শ্রমিক পাঠাবেন, আপনি বলে দিয়েছেন এইভাবে কাজ করবে, এইভাবে চলবে, কিন্তু তোমরা যদি ব্যতিক্রম করো তারপর এটার বিচার আমি করবো। তাহলে আপনার কাজে পাঠাইলেন, কোন কর্মচারীরা কাজ করলো না, কোন কর্মচারীরা আপনার কাছে চক্রান্ত করলো, সবই আপনি যদি দেখতে পাবেন, তখন ঠিকই আসলে বিচারটা হবে, আগে কিন্তু বিচার হবে না। ঠিক আমরা যখন হাশরের মাঠে উঠবো তখনই আমাদের বিচার হবে। এই জন্যই বলি চাইলেই পাওয়া যাবে, কারণ চাইলেই যদি পাওয়া যেত, দুঃখ কেউ চাই না, দুঃখ আসে কেন? এই পৃথিবীতে আসলে আমরা বোঝার ব্যাপার, জানার ব্যাপার, আমি কিভাবে চলবো এগুলো বুঝতে হবে। কোরআনকে রিসার্চ করতে হবে, কি কি আমাদেরকে বলেছে, হাদিসকে পড়তে হবে, মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। কিন্তু আমি কোরআন হাদিস না মানি, না শুনি, না বুঝি, তাহলে আমার চলার জন্য ত্রুটি হয়ে যাবে। কারণ সব কিছু জেনে শুনে, সেদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতটুকু করো আগে জেনে শুনে বুঝে করবে। না জেনে না শুনে যদি তুমি করো তোমার ভুল হবে, এটার জন্য হাশরের মাঠে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যাই করেন
বুঝে শুনে করেন, শুধু চাইলেই পাওয়া যাবে না। আর তওবা করলে আল্লাহ মাফ করবে না। যদি তওবার মতো তওবা করে পরবর্তীকালে আপনার সমস্ত পাপকে না করেন, তাহলে আল্লাহ মাফ করবে, এর আগে নয়। ভালো থাকবেন।